সে সমন্বয়ক পরিচয়ে মেডিকেলে গিয়ে ছবি তুলে সে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করতেছেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা তাদেরকে ধরেছি। আপনারা আব্দুল্লাহ ভাই হচ্ছে 18 লক্ষ টাকা নিয়ে একজনকে ধরেছিলেন মিরপুরে। আজকেও আমাদের কাছে একজনের নামে অভিযোগ এসেছে যে 60,000 টাকা সে কালেক্ট করছে এবং তারপর থেকে তার কোনো খোঁজ নাই। প্রথম চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে ভুয়া সমন্বয়কদের দৌরাত্ম্য। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এই যে ডক্টরদের যে অনীহা। এই প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে। আপনি জানেন যে আমাদের 5 তারিখের আগে যে সমন্বয় কমিটিগুলো গঠন করা হয়েছে সেখানে খুবই সীমিত, অল্প কিছু সমন্বয় কমিটি, কেন্দ্র বাদে খুব অল্প কিছু সমন্বয় কমিটি আমরা দিতে পেরেছিলাম, কারণ আমাদের সময় ছিল না, আমরা সময় পাইনি। যখন বিজয় আসলো 5 তারিখের পরে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে সারা দেশে যে সবাই সমন্বয়ক পরিচয় দেয়। হ্যাঁ, আমরা দেশবাসীর যারা এই আন্দোলনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে এসে বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, আমরা সকলকে স্যালুট জানাই। কিন্তু সমন্বয়ক তো সবাই না। সমন্বয়ক যখন এই বিষয়টি হয়ে যাচ্ছে যে যারাই অনেকে আছেন যারা আন্দোলন করেছেন তারা চাচ্ছেন রিকগনিশন, এর জন্য আমাদের সময় দরকার ছিল। অনেকে আন্দোলন করেন উনি ভুয়া পরিচয় দিয়ে এসে দৌরাত্ম্য চালিয়েছেন, অনেকে চাঁদাবাজি করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এমন হয়েছে যে আমরা জানতে পেরেছি যে সে সমন্বয়ক পরিচয়ে মেডিকেলে গিয়ে ছবি তুলে সে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করতেছেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা তাদেরকে ধরেছি। আপনারা জানেন যে দুদিন আগে হাসনাত আব্দুল্লাহ ভাই হচ্ছে 18 লক্ষ টাকা নিয়ে একজনকে ধরেছিলেন মিরপুরে। আজকেও আমাদের কাছে একজনের নামে অভিযোগ এসেছে যে 60,000 টাকা সে কালেক্ট করছে এবং তারপর থেকে তার কোনো খোঁজ নাই। সো আমরা এই ইন্টারনাল এবং হচ্ছে আমাদের স্টুডেন্ট লেভেলে যে বিষয়গুলো ঘটছে সেইগুলো আমাদেরকেই ট্যাকেল করতে হচ্ছে। এই বিষয়ে আমরা কারোর হেল্প পাচ্ছি না। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকেই চেয়েছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়ক প্যানেল সেখান থেকে আমরা যেন হচ্ছে তথ্য কালেকশন করি এবং ফান্ড রেজিং করি। এখানেও কিন্তু একই প্রবলেম দেখা যায়। আমরা একজন দুইজনে কাজটা করতে পারবো না, আমাদের একটা বিশাল টিম দরকার। এই বিশাল টিমের কেউ যদি কোনো নৈরাজ্য করেন, এখানে যদি কোনো উল্টাপাল্টা অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন, তখন আমরা সেটা কীভাবে সামাল দেবো? এই পুরো বিষয়টি আসবে আমাদের উপর। আর সর্বোপরি এটা একটি রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এই জনগণের স্বাস্থ্যের সেবা দেওয়ার প্রধান দায়িত্ব সরকারের। আমরা সেটি নিশ্চিত করার জন্য কাজ করেছি। আমরা সরকারকে যেই প্রশ্ন আপনি আমাদেরকে করছেন কেন 15 দিন পরে, এই প্রশ্ন আমরা মিনিস্ট্রিকে আমরা গত 3 দিন ধরে মিটিং করছি, প্রত্যেকটা মিটিং করছি। কেন আপনারা এখন আপনারা কেন করছেন? ওয়াই নট আর্লিয়ার? এই প্রশ্নটা আমরা করেছি অসংখ্যবার। আর তার আগে যে ইমার্জেন্সি যে হেলথ সার্ভিস, যেটা জরুরি স্বাস্থ্যসেবা, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি। আমি গত আমাদের প্রেস বিজ্ঞপ্তিতেও বলেছি, বিভিন্ন অর্গানাইজেশন এনজিও সাথে আমরা কাজ করেছি। আপনারা গতকালকে দেখেছিলেন স্বাস্থ্য ধর্ম উপদেষ্টা জনাব আফম খালিদ হোসেন এসেছিলেন আমাদের বার্ন ইউনিটে এবং ঢাকা মেডিকেলে। সেখানে আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ ছিলেন, আমি ছিলাম সেখানে। আমরা আগে থেকেই কাজ করেছি। তারা 5 কোটি টাকার একটি অনুদান অলরেডি দিয়েছেন, আরও 5 কোটি টাকা তারা দিবেন। এই বিষয়গুলো তারা যখন থেকে করছেন পুরোটাই আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে ইনফরমালি করেছেন তারা। আমরা তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছি, আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি এবং তারাও আমাদেরকে তথ্য দিয়ে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা যদি অফিসিয়ালি করি সেটা হবে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন। আর গভর্নমেন্ট, আপনি জানেন যে খুবই টার্মোয়াল একটা সিচুয়েশন, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এতগুলো চ্যালেঞ্জ। আমরা গভর্নমেন্টকেও পুরোপুরি দোষ দিচ্ছি না, আবার দিচ্ছি। গভর্নমেন্টকে পুরোপুরি দোষ দিচ্ছি না, কিন্তু আবার দিচ্ছি। তাদের অবশ্যই অবহেলা আছে, হেলথ মিনিস্ট্রির অবহেলা আছে, আমরা বারবার সেটি অ্যাড্রেস করেছি। এবং এটাও আমরা মানছি যে তাদেরও কিছু সীমাবদ্ধতা ছিল এইরকম একটি সিচুয়েশনে। এখন ইমার্জেন্সি হেলথ সার্ভিস যারা এখনও এই মুহূর্তে যার হয়তো 10 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দরকার, বা যে অনেক চিকিৎসা পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদেরকে আমরা বিভিন্ন চ্যানেলে পাঠিয়ে, আমি আগেও বলেছি, আমাদের এই কমিটির কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবে না। আমরা একটা টাকাও কারো কাছ থেকে নিচ্ছি না, কাউকে দিচ্ছি না। যারা এখানে শুভাকাঙ্ক্ষী আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, অর্গানাইজেশন আছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রধানেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সঙ্গে আকিস গ্রুপ যোগাযোগ করেছিলেন, আরও অনেক আছেন। আমরা তাদের কাছে রেফার করে দিচ্ছি, আপনি প্লিজ এই পেশেন্টটাকে একটু দেখেন। এই ভিত্তিতে এই সূত্রে আমরা অনেক পেশেন্টকে হেল্প করেছি এবং খুব দ্রুত করব। আর আমাদের টার্গেট হচ্ছে যত উন্ডেড মানুষ আছেন যারা অলরেডি সুস্থ হয়ে গেছেন বা সুস্থ হওয়ার পথে, তাদের খরচ হয়েছে বা যেই হোক, তারা যেন প্রত্যেকে তাদের ক্ষতিপূরণটা সরকার থেকে পায়। এবং এটি যেন খুব দ্রুত সময়, তারা 2 মাস সময় নিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রথম যে মিটিং করেছিলাম তারা বলছে 2 মাসের মধ্যে আমরা করব, সেটি আমরা 1 সপ্তাহের টাইম দিয়েছিলাম। পরবর্তীতে 2 সপ্তাহের আমাদেরকে কমিটির টোটাল, যেহেতু আমরা শুধু আহতদের নিয়ে কাজ করব না, আমরা শহীদদের লিস্ট নিয়েও কাজ করব, আমরা 2 সপ্তাহের সময় নিয়েছি। এবং 2 সপ্তাহের মধ্যে এটি বেশ দুরূহ একটি কাজ, কিন্তু আমরা করব, আমরা এই চ্যালেঞ্জে নেমেছি।